হ্যালো আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা দেখুন, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নেয়ামত আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ভালো খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখ এটাই হয় যে আল্লাহর ইবাদত অতি সামান্য করি, আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে করতে পারি না, যথারীতি করতে পারি না, অতি সামান্য আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বেশি বেশি ইবাদত বন্দেগী করার, আল্লাহর গোলামি করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, ইতাআত করার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক নেয়ামত দিয়েছে। সামান্য নেয়ামতের হক যদি আমরা আদায় করার চেষ্টা করি, তাতে সম্ভব নয়। আমাদের আল্লাহর শুকরিয়া আদা করে আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদা করার মতন ক্ষমতা আমাদের মধ্যে নেই। তো বন্ধুরা, আমাদের সমাজে বড় জাহেলিয়াত, মানমানি, বেদাত এ সমস্ত ছেয়ে আছে। আর এদের থেকেই ফিরে আসা এবং ফিরানো, সমাজকে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে একজন সচ্চা মুমিন মুসলমানের কর্তব্য এবং মেহনত, চেষ্টা প্রচেষ্টা উম্মতে মুহাম্মাদি হওয়ার ভিত্তিতে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য হওয়া দরকার। গুমরাহির পথ থেকে, বেদাত থেকে, বেদিনী থেকে, নোংরামি থেকে, বেপর্দা থেকে, বেহায়াপনা থেকে, মহল্লাওয়ালাদেরকে, আত্মীয় স্বজনদের মধ্যে থেকে, পড়োশিদেরকে বেদিনীর দলদল থেকে, গন্দেগি থেকে বের করে আনতে হবে এবং নিজের ফ্যামিলিকে, নিজের ফ্যামিলি মেম্বার্সকে বের করতে হবে, এদের থেকে বাঁচাতে হবে। এই চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেহেতু আমাদের এটা সবচেয়ে প্রথম কর্তব্য, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমাদের ওপর যে নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, এবং তোমার আপনজন, তোমার ফ্যামিলি মেম্বার, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। আমাদের হাতে চেষ্টা প্রচেষ্টা রয়েছে বন্ধু, এর থেকে বেশি আমাদের হাতে কিছু নেই। করনেওয়ালা জাত আল্লাহ। দিনে মেহনত করো, রাত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো, আর মেহনত করো। ঠিক। আর সাথে সাথে 5 ওয়াক্ত সালাতকে পাবন্দির সঙ্গে পড়ার, আদায় করার জজবা রাখো অন্তরে, চেষ্টা প্রচেষ্টা। আমরা চেষ্টা করব, প্রচেষ্টা করব সমাজে দ্বীন ইসলাম ছড়ানোর জন্য, শান্তি ছড়িয়ে দেওয়ার জন্য, শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা প্রচেষ্টা করব, মেহনত করব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহর সাহায্য যদি আমাদের উপর হবে আমাদের বিশ্বাস, আস্থা, আল্লাহ পাকের উপর ভরসা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যে বান্দা সফল হতে চায়, যে বান্দা সুন্দর সমাজ গড়তে চায়, যে বান্দা সমাজের শান্তি পেতে চায়, সমাজকে সুন্দর তৈরি করতে চায় এবং সমাজের শান্তি কামনা করে যে বান্দা, সেই বান্দার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী হবেন, পুরোপুরি সাহায্য করবেন আল্লাহ। তো মেহনত করা আমাদের কাজ। যুগে যুগে প্রত্যেক নবী রসুলগণ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মেহনত চলেছে। জি, কোনো নবীর কথা 10 জন শুনেছে, 15 জন শুনেছে, কারুর কথা 80 জন শুনেছে, 82 জন শুনেছে, কারুর কথা 2 জন 5 জন শুনেছে, কারুর কথা 2000, 5000, 10000, 20000। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবী, অল্প সময়ের জীবন পেয়েছিলেন। নবুবতের জিন্দেগি মাত্র 23 বছর। নবুবত পাওয়ার পরে 23 বছরের জীবনে তার মেহনত, তার চেষ্টা প্রচেষ্টা, তার কুরবানি, তার ত্যাগ, তারই বদলে আজ গোটা বিশ্বে জাহানে করোড়ো করোড়ো মুসলমান, প্রত্যেক দেশে, প্রত্যেক রাজ্যে, প্রত্যেক রাষ্ট্রে, প্রত্যেক গ্রামে, এমন কোনো রাজ্য নেই, এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো শহর নেই, গ্রাম নেই যেই গ্রামে মুসলমান বাস করে না আছে।
আলহামদুলিল্লাহ। 2 জন 5 জন, 200 জন 500 জন অবশ্যই আছে। এটা হচ্ছে আল্লাহর দেন। আল্লাহর দিনকে আল্লাহ মোকাম্মেল করেছেন। আল্লাহর দিনকে কেউ মিটাতে পারবে না। এ আল্লাহ পাক আপন দিনকে মোকাম্মেল করে দিয়েছেন এবং দিনকে প্রত্যেকটা মানুষের জন্য সফলতার সম্মান পাওয়ার এবং মঞ্জিল বানিয়ে দিয়েছেন। যে মেনে নেবে, যে দিন ইসলামকে মেনে নেবে নিজের জীবন ব্যবস্থা হিসাবে, সেই ব্যক্তি সফল হবেন। যে দিন ইসলামকে অবহেলা করবে, দিন ইসলামকে সাইডে রেখে দিয়ে নফসের গোলামি করবে, টাকার গোলামি করবে, অর্থ সম্পদের পিছনে দৌড়াবে, সে জলিল হবে, অপমানিত হবে, নাকাম হবে, বরবাদ হবে, হালাক হয়ে যাবে চিরতরে। আর যে ব্যক্তি ইসলামকে বুঝবে, ইসলামের বিধানকে বেশি বোঝার চেষ্টা করবেন, আল্লাহ তাকে বোঝার তৌফিক দেবেন এবং তাকে ইসলামের পথে আল্লাহ কায়েম রাখবেন। আর আল্লাহর কাছে চেয়ে নেওয়া, ভাই ইমানের সঙ্গে মৌত চেয়ে নেওয়া আল্লাহর কাছে, আল্লাহ ইমানের সঙ্গে আমাদের মৌত দিও, ইজ্জতের মৌত দিও, সম্মানের মৌত দিও, সাজদারত অবস্থায় মৌত দিও। তোমার রবিবার, তোমার ওয়াহদানিয়তের বয়ান করতে করতে, তোমার বরত্বের জিকির করতে করতে মৌত দিও। যে চেয়ে নিতে পারবে সে অবশ্যই পাবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে ভালোবাসে, কোনো বান্দার ক্ষতি চায় না। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ বান্দা, আল্লাহর বান্দারা নিজের ক্ষতি নিজেই চায়, কিন্তু মুখে সেটা বলে না। নিজের ক্ষতি নিজেই চায়, নিজের ক্ষতি নিজে করছে, কিন্তু মুখে বলছে জান্নাতে যাব, সফল হব, নিজের সন্তানদেরকে ভালো পড়াচ্ছে, লেখাপড়া শিক্ষা বহুত উঁচু ডিগ্রির যোগ্য হাসিল করার জন্য চেষ্টা করছে, তাদের পিছনে মাল খরচ করছে, কিন্তু সন্তান বেদিন হয়ে যাচ্ছে, সন্তান দিনহারা হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে শয়তানের অনুসারী হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে নাফরমান হয়ে যাচ্ছে, সন্তান ইসলামকে ত্যাগ করে কুফরির দিকে যাচ্ছে। এই সমস্ত বিষয়ে অজ্ঞ, এই সমস্ত বিষয় থেকে মুখ ফিরিয়ে রয়েছে বেশিরভাগ অভিভাবক। এই সমস্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে বন্ধু, এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহর সাহায্য ব্যতীত আমরা কোনোভাবেই কোনো বিষয়ে সাকসেসফুল হতে পারবো না। ঠিক আছে বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলির চিন্তা করুন, নিজের ফ্যামিলি মেম্বারকে জান্নাতবাসী বানানোর এবং সফল করার জন্য। দুনিয়ার সফলতা আখিরাতের সফলতা। দুনিয়ার পরে একটা জীবন রয়েছে, যে জীবনটা শুরু হবে কিন্তু শেষ হবে না, চিরস্থায়ী আখিরাতের জীবন। সেই জীবনে সফল হতে হবে। আমার আপন নিজ সন্তান, পোতাপতি, নাতি, নিজেদের নসলকে যে তারা কীভাবে সফল হবে, সম্মান পাবে সমাজে এবং আখিরাতে চিরস্থায়ীভাবে সম্মানিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত হবে, জান্নাতবাসী হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই বিষয়ে চিন্তা চেতনা করা, এই বিষয়ে মেহনত করা, প্রচেষ্টা করা, দিন ইসলামের ঘরের ফ্যামিলি মেম্বারকে দিন ইসলামের তালিম দেওয়া, শিক্ষা দেওয়া এবং দুনিয়াবি শিক্ষাও আমাদের জরুরত প্রয়োজন। কিন্তু আসল হচ্ছে আখিরাতের মসলা, আখিরাতের শিক্ষা, আখিরাতের জ্ঞান, আখিরাতের ইলম, আখিরাতের চিন্তা ফিকির। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।